আসসালামু আলাইকুম, আমি সাবিদ আলাদার। আজকে আমরা আর্টিকেলের একটি এর ব্যবহার নিয়ে আসছি। আমরা কথা না বাড়িয়ে বোর্ডের মাধ্যমে কোথায় কোথায় আমরা এ সাধারণত ব্যবহার করি এবং কোথায় আমাদের এ ব্যবহার হয় না সেগুলো নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। তো আমরা বোর্ডের মাধ্যমে দেখি এ এর ব্যবহার। তখন আমরা লিখি সাধারণত কনসোনান্ট কনসোনান্ট এর পূর্বে এ বসে। যেমন আমরা লিখি কনসোনান্ট কোনগুলা, সি, ডি, এফ, জি, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, আরো কিছু আছে। এগুলো আমাদের বলে কনসোনান্ট লেটার। এগুলা যদি কোনো আমাদের শব্দের শুরুতে থাকে তখন আমরা এ বসাই। যেমন একটা এক্সাম্পল লিখি, ড্যাশ পেন। অবশ্যই পি কিন্তু আমাদের কনসোনান্ট। এই পিটা কিন্তু কনসোনান্ট। আমরা লিখছি সাধারণত কনসোনান্ট বা ব্যঞ্জন বর্ণ, কনসোনান্ট বা ব্যঞ্জন বর্ণ লেটারের পূর্বে এ বসে, তখন আমরা এখানে এ বসাবো। পেন কিন্তু পি কিন্তু আমাদের কনসোনান্ট, কনসোনান্ট আগে কি বসে? এ বসে। তারপর আমরা আরেকটা এক্সাম্পল লিখি, ড্যাশ ক্যাট, এ ক্যাট। কেন এ হলো এখানে? সি হলো আমাদের কি কনসোনান্ট, কনসোনান্টের পূর্বে আমাদের কি বসে? এ বসে। তা আমরা এখন পরবর্তী নিয়মে যাব। এখানে লেখা আছে ইউ। আমরা জানি সবসময় ইউ একটি আর্টিকেলের ভাওয়েল। পাঁচটা ভাওয়েল, আমরা পাঁচটা ভাওয়েল একটু অবগত হই। এ, ই, আই, ও, ইউ। এই ইউটা কিন্তু ভাওয়েল। আমরা সবসময় জানি ভাওয়েলের পূর্বে এন বসে। এখানে কিন্তু আজকে আমরা যে নিয়মটা দেখাবো, এই ভাওয়েলের পূর্বে এন না বসে এ বসবে। যেমন দেখি, ইউ এর উচ্চারণ যদি ইউর মতো হয়, ইউ এর মতো হয়, তখন এন না বসে এ বসে। যেমন আমরা একটা এক্সাম্পল লিখি, এক্সাম্পল লিখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। আমি কিন্তু বলছি ইউর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখন এন না বসে এ বসে। তার একটা এক্সাম্পল লিখি আমরা, লেখা আছে ড্যাশ ইউজফুল। ইউজফুল, এখন লেখা আছে ড্যাশ ইউজফুল। এই ইউটা কিন্তু ইউর মতো উচ্চারণ হয়েছে, এজন্য আমরা এন না বসে কি বসাবো? এ বসাবো। এন্ড ইউজফুল। তারপর আমরা আরেকটা এক্সাম্পল দিতে আছি, ড্যাশ ইউরোপিয়ান, ইউ আর ও পি ই এ এন, ড্যাশ ইউরোপিয়ান। এখানে এই ইউর উচ্চারণটা ইউর মতোই হয়েছে, কিন্তু ইউর মতোই উচ্চারণ হয়েছে। তখন আমরা ইউ কিন্তু ভাওয়াল থাকা সত্ত্বেও আমরা এখানে আমরা এন না বসিয়ে এ বসাইলাম। কেন বসাইলাম? এই ইউটার উচ্চারণ কিন্তু ইউর মতো হয়েছে। কিভাবে ইউর মতো হয়েছে? ইউরোপিয়ান, ইউরোপিয়ান। আমি বাংলা লিখলে বোঝা যাবে ইউরোপিয়ান। এই ইউটা কিন্তু ইউর মতো উচ্চারণ থাকার কারণে আমরা এন না বসিয়ে কি বসাইলাম? এ বসাইলাম। তাহলে ড্যাশ ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান। আমরা তৃতীয় নম্বর নিয়মে যাই। এখন লেখা আছে ও। আমরা জানি ও একটি ভাওয়েল। ও, এ, ই, আই, ও, ইউ। এই ওটা কিন্তু ভাওয়েল। আমরা জানি ভাওয়েলের পূর্বে সবসময় এন বসে। এখানে এই ভাওয়েলটা থাকা সত্ত্বেও আমরা এন না বসিয়ে এ বসাবো। এখন আমি তার নিয়মটা লিখি, ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তখন এন না বসিয়ে এ বসে। অবশ্যই তার আমি এক্সাম্পল দেখাবো এবং শিখাই দেবো কিভাবে আমরা ও এর উচ্চারণ ও এর মতো হয় তখন এন না বসিয়ে আমরা এ বসাই। তার আমরা ও কিন্তু ভাওয়েল। আমি কিন্তু বারে বারে বলছি
ওটা কিন্তু ভাওয়েল, নিয়ম অনুযায়ী ও ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তখন আমরা এন না বসিয়ে এ বসাবো। যেমন আমরা একটা এক্সাম্পল লিখি, ড্যাশ অন টাকা নোট। এখানে লেখা আছে ড্যাশ অন টাকা নোট, ড্যাশ ওয়ান টাকা নোট, ওয়ান টাকা এখানে ওর উচ্চারণ কিন্তু ওয়ার মতো আসছে, সেজন্য আমরা এন না বসিয়ে এ বসাবো। এখন এই ওটা কিন্তু ভাওয়েল, এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও আমরা এন না বসিয়ে এ বসালাম, কারণ এই ও এর উচ্চারণ কার মতো হয়েছে, ওয়ার মতো হয়েছে, সেজন্য আমরা ভাওয়েল থাকা সত্ত্বেও আমরা এন না বসিয়ে এ বসালাম। তো ধন্যবাদ, আমরা 3টা ক্লাসই দেখালাম এর ব্যবহার। সাধারণত কনসোনান্ট থাকলে এ বসে এবং ইউর উচ্চারণ যদি ইউর মতোই হয় তখন এন না বসিয়ে এ বসে। তারপর ভাওয়েল ও থাকা সত্ত্বেও ওর উচ্চারণ যদি ওর মতো না ওয়ার মতো হয় তখন আমরা কি বসাই, এন বসাই। ধন্যবাদ সকলকে।